শেষ মুহূর্তে গোল খাওয়ার যে বিষয়টা, আমরা হংকং চায়নার বিপক্ষে একই কাজটা দেখেছি, হারলাম ওই ম্যাচে। এই ম্যাচটা আসলে জেতার কথা ছিল, লাস্ট মোমেন্টে আসলে আমরা গোলটা খেলাম। এই লাস্ট মোমেন্টে গোল খাওয়ার পেছনে যে মানসিকতা, এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? কালকে বাংলাদেশ গোল খেয়েছে অনন্ত তামাংয়ের কাছে। আপনারাও 700 গোলে অনন্তকেই নিয়ে এসেছেন, মানে দুদিকেই। বাট এনিওয়েজ, হ্যাঁ, মানে যেটা বলছিল যে কোচ, যে এটা আসলে মানসিক সমস্যা না, আমি মনে করি এটা মানসিক সমস্যা। কারণ এটা হয় কি, এখন ধরেন একটা প্যানিক মোমেন্ট ক্রিয়েট হয়, এবং এই প্যানিক মোমেন্ট থেকে বাংলাদেশ বের হতে পারছে না। কারণ আপনি, কোচ নিজেই কালকে কিন্তু আরেকটা কথা বলেছে যে এটা মাঝে মধ্যে হতেই পারে, খেলাটা ফুটবল, সো ডাইং মোমেন্টসে, প্রেশার মোমেন্টসে, অপোনেন্টের প্রেশারে গোলটা হতেই পারে। কিন্তু আপনি যদি দেখেন, জামাল ভুইয়া হংকংয়ের সাথে ওই হোম ম্যাচে কি বলেছিলেন, যে আমরা ধরেছি খেলাটা শেষ হয়ে গেছে, 4টা প্লেয়ার কিন্তু ডিফেন্সে নামেই নি, ওই ডাইং মোমেন্টসে বাংলাদেশ গোল খেয়ে গেছে অদ্ভুতভাবে, অথচ তার ঠিক আগের মোমেন্টসেই সমিত সমীর গোলে আমরা ফিরেছিলাম ম্যাচে। সো আমাদের প্লেয়াররা এই ধরনের মোমেন্টে অভ্যস্ত না হতে পারতো। আমরা তো ডাইং মোমেন্টসে গোল দিয়ে অভ্যস্ত না। সো ডাইং মোমেন্টসে গোল দিয়ে আমরা সেলিব্রেশনও করি 1 মিনিট ধরে, আমরা তখন জানিও না যে আসলে 30 সেকেন্ডস 40 সেকেন্ডস রয়ে গেছে এবং ওর মধ্যে গোল খাওয়া যেতে পারে। আবার একই সময়ে ওই কালকে যেরকম যে 5টা মিনিট, ওই 5টা মিনিটে আমরা যদি কালকে এটা চিন্তা করতাম, আমরা ওভারঅল পুরো ম্যাচটা ভালো খেলিনি, হামজা 2টো গোল করেছেন, এবং আমাদের মূল লক্ষ্যটা ভারত ম্যাচের আগে একটা কনফিডেন্স নিয়ে ম্যাচটা শুরু করা। সো এই কনফিডেন্সটা আসতো তখনই যখন নেপাল এই অপোনেন্টের এগেনস্টে আমরা একটা জয় পেতাম, যেটা হামজা আসার পর থেকে তো আমরা জয় পাইনি, রাইট? সো হামজা আসলেন, 2টো গোল করলেন, জেতালেন, ওটা হয় কি আলাদা একটা বুস্ট আপ করতো যে হামজার প্রেজেন্সে জিতেছি, হামজার গোলে জিতেছি। তো আনফর্চুনেটলি বাংলাদেশ আবারও মানে ওই ডাইং মিনিটস এই গোলটা খেলেন। অনন্ত তামাং তো যেহেতু বাংলাদেশ লিগেই খেলেন, সো বাংলাদেশিদের এই মেন্টালিটি ওনাদের কোচ না হয় নাই জানতে পারে, আপনাদের রিপোর্টে দেখছিলাম। অনন্ত তামাং তো জানেন যে এরা লাস্ট মিনিটে গোল খেতেই পারে। সো ওই ডাইং মোমেন্টস আমার মনে হয় ক্রিকেটে যেরকম মনোবিদ নিয়োগ করা হচ্ছে, এটা শুনলে একটু ফানি লাগতে পারে না, কিন্তু দিস ইজ ভেরি ট্রু। আমার মনে হয় এই টিমের জন্য আসলে মনোবিদ নিয়োগ করার সময় এসেছে, কারণ আপনি মানে বারবার ঘুরে ফিরে লাস্ট মিনিটে গোল খেতে পারেন না। দিস ইজ রিয়েলি অ্যালার্মিং, এবং এটা নিয়ে কাজ করার জন্য কোচ কার সাথে কথা বলবেন, কিভাবে বলবেন, হামজা তার সতীর্থদের কিভাবে মানে উজ্জীবিত করবেন, এটা আমার মনে হয় যে হামজা, কোচ, জামাল ভুইয়া এদেরকে অনেক বড় ইনিশিয়েটিভ নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম কোচের নিজের ইনিশিয়েটিভ নেওয়াটা খুবই জরুরি, কারণ তার চাকরি এখন শূন্যে ঝুলছে। তিনি যদি ভারতের সাথে কোনো কারণে ম্যাচটা হারেন, তাহলে আমার মনে হয় না কাবরেরা এই চাকরিটা বাঁচাতে পারবে। আমরা শেষ মুহূর্তে গোল খাচ্ছি, সাথে আরেকটা বিষয় অ্যালার্মিং, সেটা হচ্ছে সেট পিস থেকে আমরা গোলগুলো হজম করছে। গতকালকে অনন্ত যেভাবে গোলটা করলেন, আসলে কর্নার থেকে, যেটা আসলে একটা ফ্লিকের মাধ্যমে গোলটা হয়ে গেল, সেই গোলে আসলে মিতুল মারমার তো দায় রয়েছে। আমরা দেখতে পেলাম তিনি বলসহ আসলে জালের মধ্যে ওই মানে গোল লাইনটা ভেতর ঢুকে গেলেন। তো এই যে গোল আটকানোর যে ব্যাপারটা, আমার যে ডিফেন্স সাজানো, ম্যান মার্কিং করা, এই স্ট্র্যাটেজিগুলোটা আসলে কাবরেরা কেন বারবার ভুল করছেন? আর কাবরেরা যদি সঠিক কাজ করে থাকেন, তাহলে প্লেয়ার আসলে সেগুলো কেন ক্যাচ আপ করতে পারছে না? ওই যে আমি আপনাকে একদম শুরুতেই বলেছি যে প্যানিক মোমেন্টস ক্রিয়েট হয়। সো আপনি ঠিক কর্নারটার আগের মোমেন্টসটা যদি দেখেন, যদি আপনার চোখে ভাসে যে ওইখানেই তো গোলটা খাওয়ার কথা। ওই ডিফেন্সের মাঝখান দিয়ে যে প্লেয়ারটা বলটা নিয়ে ঢুকে গেলেন, এবং তারপর একটা হুড়োহুড়ির মাঝখান দিয়ে বলটা কারো পায়ে লেগে বেরিয়ে গেল কর্নারের জন্য, ওই মোমেন্টসে বাংলাদেশের গোলকে হারার কথা, আরও খারাপভাবে হেরেছে আর কি বাংলাদেশ। সো আমার কাছে মনে হয় এই প্যানিক মোমেন্টস থেকে বেরোতে হলে কোচের টিমের সাথে বসতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। সবচেয়ে বড় কথা কি, সেলফ রিয়েলাইজেশনটা প্রয়োজন এখানে। আমরা যেভাবে হংকংয়ের সাথে হোম ম্যাচে গোলগুলো খেয়েছি, একের পর এক ডাইং মিনিটসে তো গোল খেয়েছি, তার আগে যে 3টা গোল খেয়েছি, প্রত্যেকটা গোলই তো ডিফেন্সের ভুলে, বা কোথাও হয়তো গোলকিপারের ভুল ছিল। বাট মিতুল মার্মা কালকে আপনি যেটা বলেছেন, দায়টা অবশ্যই গোলকিপারকে নিতে হবে। মিতুল মার্মা, ওনারও বোঝা উচিত যে মানুষজন, মানে লাস্ট কবে আমরা দেখেছি এরকম একটা প্রীতি ম্যাচে, যে ম্যাচটার আসলে মানে বিশ্ব ফুটবলের কোনো ইম্প্যাক্ট নেই, সেই ম্যাচে বাংলাদেশের এত ক্রাউড গিয়ে খেলা দেখেছে, রাইট? সো ফুটবলের যে আসলে একটা জাগরণ হচ্ছে, মানুষজন যে ফুটবলকে ভালোবাসে। আই হ্যাভ সিন সো মেনি মানে ড্যাডস ইয়েস্টারডে, যে বাবা তার সন্তানকে নিয়ে বসে আছেন। এই যে কালচারটা বাংলাদেশের ফুটবলে ক্রিয়েট হচ্ছে, এটা কি সুন্দর না? এটা খুবই সুন্দর লাগছে দেখতে, যে মেয়েরা যাচ্ছেন ফুল ফ্যামিলি নিয়ে খেলা দেখতে, তারা হামজাকে পছন্দ করেন, তারা সমিত সোমকে পছন্দ করেন। সমিত সোমের ক্যাভেলরি এফসি ফাইনালে উঠলে সে খবর আপনারা দেন, আমরা দেই, সবাই দেই। সো দিস ইজ অ্যামেজিং। তো ফুটবলের উন্নতি যে হচ্ছে, সেই উন্নতির ছোঁয়াটা ফুটবলারদেরকেও অনুধাবন করতে হবে, এবং আমার মনে হয় যে শেষ মিনিটটা নিয়ে কাজ করতে হবে। ভারতের বিপক্ষে যদি আবারও লাস্ট মিনিটে গোলকে বাংলাদেশ হারে, তাহলে একটা ম্যাসাকার হবে।